بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم ونحشرهم يوم القيامة على وجوههم عميا وبكما وصما. عن بهز بن حكيم عن أبيه عن جده قال قال رسول الله صلى الله عليه وسلم إنكم محشرون رجالا وركبانا وتجرون على وجوههم. رواه البخاري ومسلم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من سره أن ينظر إلى يوم القيامة إنه رأي عين فليقرأ إذا الشمس كبرت إذا السماء انفطرت إذا السماء انشقت. রাহু আবু দাউদ ও নাসাই ও তিরমিজি ও ইবনে মাজাহ বিসানাদিন সাহিহ। সম্মানিত মসজিদের মুসল্লি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ জুমার খুতবায় সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় কিয়ামতের বাস্তব অবস্থা, কিয়ামতের মাঠের বাস্তব অবস্থা। কিয়ামত কিভাবে হবে, তার বাস্তবতা কেমন হবে, এ সম্পর্কে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহ। কিয়ামতের বাস্তবতা দেখানোর মতো আসলে মানুষের গতিবিধি কম, আর আমরা আরও কম বোঝাতে পারবো এই জন্য যে আমাদের জ্ঞান গরিমাও কম। আমরা যেটুকু বুঝি তা খুবই কম, তা খুবই অল্প। এর ভিত্তিতে কিয়ামতের মাঠ বোঝানো খুব কঠিন। তবে কবর যত কঠিন, কিয়ামতের মাঠ তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কিভাবে আমরা বুঝাই জনগণকে কিয়ামতের মাঠ কত কঠিন? কবর যে কঠিন এবং তা ধারাবাহিকভাবে কঠিন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই কবরের পাশে দাঁড়াতেন তখনই কাঁদতেন, এমন কাঁদতেন হাত্তা ইয়াবুল্লাহ লেহিয়াতাহু, তিনি তার দাড়িকে ভিজিয়ে ফেলতেন। তার মনে দুই চোখের পানি অঝর নয়নে ঝরে দাড়ির উপর দিয়ে বুকের উপরে ঝরে পড়ত। তাকে বলা হতো তাজকুরুল জান্নাতান নার ফালা তাবকি ওয়া তাবকি মিন হাদা, আপনি তো জাহান্নামের কথা বলেন, জান্নাতের কথা বলেন, এত তো কাঁদেন না, কিন্তু কবরের পাশে দাঁড়ালে এত কাঁদেন কেন?
ব্যাপারটা কি? তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল কবর আউয়ালু মানজিল মিন মানাজিলিল আখিরাহ। কবর হচ্ছে মানুষের মরার পরে প্রথম বিপদ। কবর হচ্ছে মানুষের মরার পরে প্রথম স্তর, বিপজ্জনক স্তরের প্রথম স্তর। ফাইন নাজা মিনহু ফাবাদ আইসার মিনহু ওয়াইন লাম ইয়ানজু মিনহু ফাবাদ আসাদ্দ মিনহু। যদি মানুষ কবরে বেঁচে যায় তাহলে পরের অবস্থা আরো সহজ হয়ে যাবে। যদি মানুষ কবরে বাঁচতে না পারে তাহলে পরের অবস্থা আরো জটিল ও কঠিন হয়ে যাবে। তাহলে বোঝা যাচ্ছে যে কবরে যদি মানুষ বাঁচতে না পারে তো এরপরে আরো যতগুলো স্তর আছে তারও জটিল হবে। কবর যত কঠিন কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন, কিয়ামত যত কঠিন জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। আল্লাহ তাআলা বলেন, অনাহশুরুহুম ইয়াউমাল কিয়ামাতি আলা ওজুহিহিম, যারা অপরাধী আমি তাদেরকে বিচারের মাঠে মুখের মাধ্যমে একত্রিত করব। তাদের পা থাকবে উপরের দিকে আর মুখ থাকবে নিচের দিকে। এটা আল্লাহর ওয়াদা। আমি তাদের একত্রিত করব বিচারের মাঠে মুখের মাধ্যমে। বিচারের দিন আমি এভাবে তাদের একত্রিত করব। এই সময়ে তাদের অবস্থা হবে অমিয়ং ও বুকমাং ও সুম্মা, চোখে হবে অন্ধ, কানে হবে বধির। তারা চোখে দেখতে পাবে না, কানে শুনতে পাবে না, তাদের কোনো অনুভূতি থাকবে না। অন্ধ অবস্থায়, বোবা অবস্থায়, বধির অবস্থায় আমি তাকে একত্রিত করব। চোখে দেখবে না, কানে শুনবে না, এই অবস্থায় আমি তাকে একত্রিত করব মুখের মাধ্যমে। তাহলে এটা একটা অবস্থা হলো, এবং তা খুবই কঠিন। চোখেও দেখতে পাবে না, কানেও শুনতে পাবে না, বধির অবস্থায়, অন্ধ অবস্থায় একত্রিত করা হবে। আবার পা থাকবে উপরের দিকে, মুখ থাকবে পিছনের দিকে, নিচের দিকে। বলেন তো অবস্থা কেমন হলো? মানুষ কি বুঝে কিয়ামত কি জিনিস? মানুষ কি দাম দেয় কিয়ামত কি জিনিস? মানুষ কি 5 মিনিট ভাবে কিয়ামত কি জিনিস? মানুষ খায়, পায়খানা করে দিন কাটায়, আর পয়সাপাতি উপার্জন করতে হবে বিভিন্নভাবে, এই নিয়ে মানুষ ব্যস্ত থাকে। কোনোদিন একটু ভাবা পড়া প্রয়োজন মনে করে না। আর আমরা যারা দিন প্রচার করছি আমাদেরও ব্যক্তিগত স্বার্থ আছে, আমরাও স্বার্থ নিয়ে ব্যস্ত। আমরাও কোরআন এবং হাদিস তন্ন তন্নভাবে দেখে ভালো করে বুঝে সুঝে জাতির সামনে পেশ করব, এটা আমাদের তেমন প্রয়োজন নেই। হয় আমরা বুঝি না, আর না হয় আমাদের স্বার্থে আসে না। যেটাই হোক, যেটা আমাদের প্রয়োজন ছিল, একান্ত জরুরি ছিল, তা আমরা করতে পারছি না। জনগণও তা প্রয়োজন মনে করে না, সবাই কাছাকাছি একই। বাহাজ ইবনে হাকিম তার দাদা থেকে, তার পিতার মধ্যস্থতায় তার দাদা থেকে বলেন, তার দাদা বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাকুম মাহশারুনা, নিশ্চয়ই তোমাদের একত্রিত হওয়ার অবস্থা হবে। তোমাদের একত্রিত হওয়ার মাঠটা হবে রেজালান ও রুকবানান। কেউ হাঁটবে পায়ের মাধ্যমে, কেউ চলবে বাহনের মাধ্যমে। অতুজারুন আলা ওজুহিহিম, আর অনেককেই পরিচালনা করা হবে, অনেকেই চলবে আলা ওজুহিহিম, মুখের মাধ্যমে। তাহলে অত্র বিবরণে বোঝা যায় মানুষ 3 ভাগে বিচারের মাঠে উপস্থিত হবে। কেউ বাহনের উপরে থাকবে,
কেউ পায়ে হাঁটবে, আর কেউ মুখের মাধ্যমে হাঁটবে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামা আলা সালাসে তারায়েকা, বিচারের মাঠে মানুষকে একত্রিত করা হবে তিন ভাবে। রাগেবিনা রাহেবিনা, এক শ্রেণীর মানুষ হবে জান্নাতের প্রতি আগ্রহী, জাহান্নামের প্রতি অনাগ্রহী। এরা সবচেয়ে ভালো মানুষ। এরপরে বললেন, ইসনানে আলা বাইরিন ও সালাসাতুন আলা বাইরিন ও আরবাউতুন আলা বাইরিন ও খামসাতুন আলা বাইরিন। কোন উটের উপরে থাকবে 2 জন, কোন উটের উপরে থাকবে 3 জন, কোন উটের উপরে থাকবে 4 জন, কোন উটের উপরে থাকবে 10 জন। তাহসরও বাকিয়া তহমান নারো, বাকিগুলি জাহান্নাম ঘেরে থাকবে, আগুন ঘেরে থাকবে। তাকিলো হাইসো কালু ও আসবাহু হাইসো আসবাহু ও তুমসে হাইসো আমসু। যেখানে তারা দুপুর করবে, আগুন চতুর্দিকে দুপুর করবে। যেখানে তারা সকাল করবে, আগুন চতুর্দিকে সকাল করবে। যেখানে তারা বিকাল করবে, আগুন চতুর্দিকে বিকাল করবে। তাহলে এক শ্রেণীর মানুষকে আগুনে ঘেরে থাকবে, এক শ্রেণীর মানুষ বাহনের উপরে থাকবে, এক শ্রেণীর ভালো মানুষ পায়ে হেঁটে চলবে। যারা পায়ে হেঁটে চলবে তারাই সবচেয়ে ভালো মানুষ। আগের হাদিসে তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারা বিচারের মাঠে একত্রিত হবে রিজালান, পায়ে হেঁটে। এক শ্রেণীর মানুষ রুকবানান, বাহনে, ও এক শ্রেণীর মানুষ তুজাররু আলা উজুহিহিম, মুখের মাধ্যমে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ রাসূল, কাইফা ইয়ামসি আলা উজুহিহিম, তারা মুখের মাধ্যমে কিভাবে চলবে? মানুষ কি মুখের মাধ্যমে চলতে পারে? পা থাকবে উপরের দিকে, মুখ থাকবে নিচের দিকে মাটির সাথে লেগে, এটা কিভাবে হয়? তখন আল্লাহ রাসূল বললেন, আল্লাযী কাদেরুন আই এমসি আলা আদাইহিম ফিদ দুনিয়া, যেই সত্তা, যেই আল্লাহ মানুষকে দুনিয়াতে পায়ে চালাতে সক্ষম, অহুয়া কাদেরুন এমসি আলা উজুহিহিম, সেই আল্লাহ সক্ষম বিচারের মাঠে মুখের মাধ্যমে চালাতে। জিজ্ঞাসা করা হলো, আল্লাহর নবী, মানুষ বিচারের মাঠে মুখের মাধ্যমে চলবে কি করে? এটা হয় কি করে? তখন আল্লাহ রাসূল বললেন, যে আল্লাহ মানুষকে দুনিয়াতে পায়ের মাধ্যমে চালাচ্ছেন, সে আল্লাহ বিচারের মাঠে মানুষকে মুখের মাধ্যমে চালাবেন। সাপ তো জোরে যায়, কোথায় পা আছে দেখতে পায় না, কিভাবে চলে? যেভাবেই চলুক, তার চলার একটা ক্ষমতা আছে, আল্লাহ তাকে এইভাবে চলার গতি দিয়েছে। এ যখন পা ছাড়া এভাবে চলতে পারে, তাহলে মানুষও সেদিন মুখের মাধ্যমে চলবে। এটা আল্লাহর জিম্মেদারি, তিনি কিভাবে চালাবেন তার ব্যাপার। তবে মানুষকে এভাবে বিচারের মাঠে একত্রিত করা হবে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাররাহু আন ইয়ানজুরা ইলা ইয়াউমিল কিয়ামা, কেউ যদি কিয়ামতকে দেখতে চায়, কেউ যদি কিয়ামতের অবস্থা দেখতে চায়, কান্নাহু রায় আইনিন, একবারে চোখ খুলে দেখবে। কিয়ামতের মাঠটা কেউ যদি তাকিয়ে দেখতে চায়, যার মন চায় যে কিয়ামতটা আমি তাকিয়ে দেখব কেমন হতে পারে, ফাল ইয়াকরা,
তাহলে সেজন্য পড়ে এদা শামস কুব্বেরাত, এদা সামাউন ফাতারাত, এদা সামাউন শাক্কাত। এই তিনটি সূরা পড়লে সে বাস্তব কিয়ামতের মাঠকে দেখতে পাবে। এই কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। জানি না আপনার কোনোদিন পড়ার সময় হয় কিনা। তাওজিহুল কোরআন বইটা মনে হয় কিনেছেন কিন্তু পড়েননি। আমি চাচ্ছিলাম যে আপনি যদি একটু পড়তেন তাহলে আপনি একটু বুঝতে পারতেন যে আল্লাহ রাসূল যা বললেন তা কতদূর আমি বুঝলাম। আল্লাহ রাসূল বলছেন কে যদি কিয়ামতের মাঠকে নগদ দেখতে চায়, এভাবে বলছেন, কান্নাহু রায় আইনিন, এইভাবে তাকিয়ে দেখবে, খুব গভীর দৃষ্টিতে তাকিয়ে দেখবে কিয়ামতের মাঠ। এইটা যদি কেউ দেখতে চায় তাহলে পড়তে হবে কুব্বেরাত, ইনফিতার, ইনশিকাক। আমরা দুই এক লাইন পড়ে দেখি, সময়ে পড়বো বুঝবো, এখন দুই এক লাইন দেখি। মহান আল্লাহ বলেন, এদা শামস কুব্বেরাত, যেই দিন সূর্যকে গুটিয়ে ফেলা হবে, টেনে নিবেন, গুটিয়ে নিবেন। ওয়াইদান নজুমুন কাদারাত, যেই দিন তারকাগুলিকে আলোহীন করে দেওয়া হবে। ওয়াইদাল জিবালু সুইরাত, যেই দিন পাহাড়গুলিকে চলমান করে দেওয়া হবে। আমরা তো ঢাকা শহরে বাংলাদেশে বসবাস করি, কোথায় বা পাহাড়? মাঝে মধ্যে কক্সবাজারে গেলে, চিটাগাং গেলে দুই একটা দেখা যায়। এটা তো একটা সূচনা। এই এশিয়া মহাদেশের পাহাড় শুরু হয়েছে আপনার ওই দার্জিলিং থেকে নিয়ে আসাম হয়ে, আপনার ওই ত্রিপুরা হয়ে, মেঘালয় হয়ে, সিলেটে, এখানে সিলেট হয়ে চিটাগাঙ্গে একটু দেখা যায়। এইখানে অল্প কিছু পড়েছে, আর ওই দিক দেখলে বোঝা যাবে পাহাড় আর পাহাড়। তবে এই দেশের পাহাড়গুলি মাটির সাথে মিশ্রিত, আর আরব ভূখণ্ডের পাহাড়গুলি পাথর দ্বারা তৈরি। এইসব পাহাড়ে গাছপালা গজায়, ওইসব পাহাড়ে গাছপালা গজায় না। তবে মালয়েশিয়ায় পাহাড় দেখা গেল, তাতেও গাছপালা গজায়, সেগুলো খুব পাহাড় উর্বর জমি, পাহাড়ের জমিগুলি উর্বর জমি। মাটিতে কত পাহাড় আছে আমরা আগে থেকে জানি যে মাটি হলো 3 ভাগ, 1 ভাগ আর পানি হলো 3 ভাগ। তো মাটিতে এত পাহাড় আছে, পানিতে কত পাহাড় আছে কে জানে? পানিতে কত পাহাড় আছে? সব পাহাড়গুলি চলমান করে দেওয়া হবে। আর আল্লাহ অন্য জায়গাতে বলেছেন হাবা মুম্বাসা, পাহাড়গুলিকে এমন ভাবে ধূলিকণায় পরিণত করে উড়িয়ে দেওয়া হবে যে ঠিক দুপুরের সময়, সকাল 10টা-11টার সময় ঘরের জানালা খোলা থাকলে, জানালা দিয়ে যখন রৌদ্র আসে তখন ওই ঘরের ভিতরে, ওই রৌদ্রের ভিতরে কিছু ধূলিকণা দেখা যায়। ওই ধূলিকণা জানালা বন্ধ করলে আর দেখা যায় না। এই ধূলিকণা যেমন পাহাড়গুলি হয়ে যাবে তেমন। তাহলে আপনাকে আমি কি দিয়ে বুঝাবো কিভাবে পাহাড় এমন হবে? পাহাড়ই বা কত বড়, তারই বা সীমা শুরু কি? মদিনায় যে পাহাড়টি উহুদ বলে জানি, যেইটির ব্যাপারে আল্লাহর নবী যা বলেছেন তার ব্যাখ্যা মানুষ জানে না। আল্লাহর নবী বলেছেন ওই যে উহুদ, আমরা তাকে ভালোবাসি, উহুদ আমাদের ভালোবাসে। এই বাক্যের অর্থ কি? উহুদ তো জড় বস্তু, আমরাই বা তাকে ভালোবাসি কেমন, উহুদই বা আমাদের ভালোবাসে কেমন? আল্লাহর নবী বলেছেন, তাই বলে দিলাম। আল্লাহর নবী বলেছেন মানুষ যদি কুকুর লালন পালন করে তাহলে 1 কেরাত 2 কেরাত নেকি কমে যাবে। কেরাত হলো উহুদ পাহাড়ের সমান। আল্লাহ নবী বলেছেন মানুষ যদি জানাজায় যায়, কাফন দাফন পর্যন্ত থাকে, তাহলে 2 কেরাত নেকি পাবে। 1 কেরাত সমান হলো উহুদ পাহাড়ের সমান।
উহুদ পাহাড় 4 কিলোমিটার প্রশস্ত, 8 কিলোমিটার লম্বা, নিচে কত আছে সেটা কে জানে? আল্লাহ তাআলা বললেন ওয়াইদাল জিবালু সুইরাত ওয়াইদাল ইশারু উত্তিলাত, যেই দিন 10 মাসের পেট পূর্ণ উটনিকে ছেড়ে দেওয়া হবে। এই বাক্যটি সৌদি আরবের লোকের জন্য। বাংলাদেশের হলে, ঢাকার হলে বলতো বড় বড় ব্যবসায়ীরা গুলিস্তানের গুলশানের বাড়িঘর আর ব্যবসাখানা দোকানপাট ছেড়ে চলে যাবে। এটাই হলো তাদের কোটি কোটি টাকার সম্পদ, বিশাল বিশাল সম্পদ তারা ছেড়ে পালাবে। তো যেহেতু এই দেশের উপরে কোরআন নাযিল হয়নি, তাই ঢাকা, করাচি, দিল্লির কথা বলা হয়নি। বলা হয়েছে আরবের মরুভূমির কথা। আরবের মরুভূমির লোকের সবচেয়ে দামি সম্পদ হচ্ছে উট। আল্লাহ বলছেন যে যখন 10 মাসের পেট পূর্ণ উটনিগুলিকে ছেড়ে দেওয়া হবে, ওয়াইদাল বিহারু সুজ্জিরাত, যেই দিন সাগরে আগুন লেগে যাবে, সব সাগরে আগুন লেগে যাবে। সাগরের নিচে, পানির নিচে আগুন আছে, সেখানে ডিজেল, তেল পাম্প, পেট্রোল আছে, কি যে আছে আল্লাহ ভালো জানেন। কত কি আছে, ধাঁধা 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 করে সব সাগরে আগুন লেগে যাবে। আগুন লেগে যাওয়ার পরে পানিগুলি এমন উদ্বেলিত হয়ে উঠবে, সব পানি হারিয়ে যাবে। ওয়াইদাল ওহুশ হুশিরাত, যেই দিন সব বন্য প্রাণীকে একত্রিত করা হবে। ওয়াইদান নুফুস যুব্বাজাত, যেই দিন সব দেহের সাথে আত্মাকে জড়িয়ে দেওয়া হবে। আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত প্রাণী এসেছে, যত প্রাণী আছে, যত প্রাণী আসবে, মানুষ, জিন, ইনসান, আরো প্রাণী, মাঠে জঙ্গলে ঘাটে, পানির নিচে, মাটির নিচে যা আছে যেখানে, সব প্রাণীর দেহের সাথে আত্মা জড়িয়ে দেওয়া হবে। মহান আল্লাহ বলেন ইযাস সামাউন ফাতারাত, যেই দিন আকাশ ফেটে চৌচির হবে। ইযাস সামাউন ফাতারাত ওয়াইদাল কাওয়াকিবুন তাসারাত, যেই দিন তারকাগুলি বিক্ষিপ্ত হয়ে খুলে খুলে সব মাটিতে পড়ে যাবে। এক একটা তারকা যদি পৃথিবীর চেয়ে বড় হয়, এক একটা তারা যদি পৃথিবীর চেয়ে বড় হয়, এক একটা তারা যদি চন্দ্র সূর্যের চেয়ে বড় হয়, কত কিলোমিটার দূরে আছে তাই বা কে জানে। মানুষের হিসাব যা তা দেখেছেন। ওখান থেকে খুলে যদি মাটির উপরে পড়ে তাহলে কি হবে? আল্লাহ তাআলা বলছেন যেই দিন তারকাগুলি আকাশ থেকে খুলে বিক্ষিপ্ত হয়ে পড়ে যাবে, যেই দিন সাগরে আগুন লেগে যাবে, যেই দিন মানুষগুলি কবর থেকে বের হবে, আল্লাহ তাআলা বলেন ইযাস সামাউন শাক্কাত ওয়া আযানাত লিরাব্বিহা ওয়া হুক্কাত ওয়া ইযাল আরজু মুদ্দাত ওয়া আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত, যেদিন আকাশ ফেটে চৌচির হয়ে যাবে। আর আকাশ ফেটে চৌচির হয়ে যাবে তার প্রতিপালকের আদেশে। আর এটাই তার জন্য যথার্থ যে ফেটে যাবে। কেন? আল্লাহ তাকে বলেছেন তুমি এখন ফেটে চৌচির হয়ে যাও। তার জন্য এটাই যথার্থ যে সে ফেটে চৌচির হয়ে যাবে। তারপরে জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছু জমিন বের করে ফেলবে। ও তাখাল্লাত, এরপরে জমিন একেবারে খালি, মুক্ত হয়ে যাবে। আর জমিনের ভিতরে লোহা, ইট, পাথর কিছু থাকবে না। হীরা, মুক্তা, মাণিক্য যা কিছু জমিনের ভিতরে আছে সব বের করে দিবে। এই কথাই আল্লাহ তাআলা অন্য জায়গাতে বলেছেন ইযা সুলসিলাতিল আরজু জিলজালাহা, যেই দিন পৃথিবীকে থরথর করে কাঁপিয়ে তোলা হবে। ওয়া আখরাজাতিল আরযু আসকালাহা, যেই দিন পৃথিবী তার ভারী ভারী বস্তুগুলিকে বের করে দিবে। ওয়া কালাল ইনসানু মা লাহা, সেই দিন মানুষ বলবে ব্যাপারটা কি, মাটির কি হলো, মাটি কেন সব জিনিস তার ভিতর থেকে বের করে দিল। ইয়াউমাইজিন তুহাদ্দিসু আখবারাহা, যেদিন পৃথিবীর উপরে যা কিছু ঘটেছে কথা কর্ম সব পৃথিবী টপ 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 করে বলে দিবে। কথা প্রসঙ্গে একদিন বলছিলাম, মনে আছে আল্লাহর নবী বলেছেন
ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তোমরা দুনিয়া থেকে বেঁচে থাকো, নারী থেকে বেঁচে থাকো। নারী না হয় বিপজ্জনক বস্তু, পৃথিবীতে সবচেয়ে ভয়াবহ বিপজ্জনক বস্তু হচ্ছে নারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা তারাক্তু বাদি ফিতনাতান আজার আল্লাহ রেজালে মিনান নিসায়ে, আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি ভয়াবহ বিপজ্জনক ক্ষতিকারক হতে পারে নারীদের চেয়ে। আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক ক্ষতিকর হতে পারে নারীদের চেয়ে। আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু পৃথিবীতে যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক ক্ষতিকর ভয়াবহ হতে পারে নারীদের চেয়ে। ওই মুখেই তিনি বলেছেন, ইন্নাল মারাতা তুকবিলু ফি সূরাতি শায়তান ওয়া তুদবিরু ফি সূরাতি শায়তান, যে নিশ্চয় নারী আসে শয়তানের বেশ ধরে, নিশ্চয় নারী যায় শয়তানের বেশ ধরে, নিশ্চয় নারী আসে শয়তানের বেশ ধরে, নিশ্চয় নারী যায় শয়তানের বেশ ধরে। তিনি ওই মুখে বলেছেন, ইন্নান নিসা হাবাইলু শায়তান, নিশ্চয় নারী হচ্ছে শয়তানের জাল, নিশ্চয় নারী হচ্ছে শয়তানের জাল, নিশ্চয় নারী হচ্ছে শয়তানের জাল। এ কথার অর্থ এই নয় আল্লাহর নবী নারীকে খাটো করেছেন, এ কথার অর্থ এই নয় আল্লাহর নবী নারীকে গালি দিয়েছেন, এ কথার অর্থ এই নয় আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ অত্র মসজিদের মহিলা মুসাল্লিকে তুচ্ছ বলে কিছু বললাম। জি না, তা বলিনি। মহিলা মুসাল্লি আমাদের দিনী বোন, আমরা তাদের মূল্যায়ন করি। আমরা তাদের এভাবে বলবো কেন? আল্লাহর নবী বলেছেন, অনুবাদ করলাম মাত্র। আমরা এই অত্র মসজিদের মালিটোলা জামে মসজিদের মহিলা মুসাল্লিকে মনে করি আয়েশার মতো, আমরা মনে করি তাদেরকে খাদিজার মতো। আয়েশা মানে 1 মিনিট, আয়েশা মানে 1 মিনিট, আয়েশা মানে আমরা তাকে মনে করি, তাদেরকে মনে করি আয়েশার মতো। আয়েশা মানে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমার স্বামীর কবর হলো আমার ঘরে, তখন আমি এমনিতেই যাই। কেন? এটা আমার স্বামীর কবর। কয়দিন পরে পাশে কবর হলো আমার বাপের, তখন আমি এমনিতেই যাই। কেন? এটা আমার স্বামীর কবর, এটা আমার বাপের কবর, আমি স্বাভাবিকভাবে যাই। কয়দিন পরে কবর হলো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর, তখন আর আমি এমনিতে যাই না, এখানে একটা বেগানা পুরুষের কবর আছে, তাই আমি নিজেকে গুটিয়ে নিয়ে আঁটো হয়ে কাপড় মাথায় দিয়ে সুন্দর হয়ে যাওয়ার চেষ্টা করি। আমি আয়েশা কবরকে লজ্জা করি, বেগানা পুরুষের কবরকে লজ্জা করি। তাহলে আমি আপনাকে মনে করি আয়েশার মতো। আল্লাহর নবী বলেছেন, ওই মহিলাকে, যেই মহিলা পাউডার মেখে ঠোঁটে লিপস্টিক দিয়ে বাজার করে বেড়ায়, সেই তো শয়তান। ও যদি শয়তান না হয় তাহলে কে শয়তান? সেই তো শয়তানের জাল। সে যদি শয়তান না হয় তাহলে কে শয়তান? আল্লাহর নবী কাকে শয়তান বললেন? আপনাকে বলবো কেন? আপনি তো আমাদের দিনী বোন, আপনাকে তো মনে করি খাদিজার মতো। খাদিজা মানে? আপনাকে তো মনে করি খাদিজার মতো। খাদিজা মানে? জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর পাশে এসে বলছেন, জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর পাশে এসে বলছেন, আল্লাহর নবী ওই যে দেখেন খাদিজা, একজন মহিলা একটা বাটি হাতে করে আসছে, ওই যে দেখেন খাদিজা, ওই যে খাদিজা একটা বাটি হাতে করে আসছে, বাটিতে তরকারি আছে। যখন খাদিজা আপনার পাশে আসবেন তখন আপনি 3টে কথা বলবেন। 1, খাদিজাকে বলবেন, খাদিজা আল্লাহ তোমাকে সালাম দিয়েছে। বলেন এর চেয়ে বড় কি হতে পারে? নারী জগতে সবচেয়ে দামি মহিলা খাদিজা, এ কথাই ঠিক। যদিচ আমি একাধিক দিন বলেছি নারী জগতে সবচেয়ে দামি মহিলা আয়েশা, তবে উভয়ের সার্বিক আলোচনায় এরকম বাক্য আল্লাহর নবী আয়েশার জন্য ব্যবহার করেননি, এরকম বাক্য আল্লাহর নবী আসিয়ার জন্য ব্যবহার করেননি, এরকম বাক্য আল্লাহর নবী আপনার মারিয়ামের জন্য ব্যবহার করেননি। ব্যতিক্রম বাক্য হলো, বলে দিবেন আয়েশাকে। জিবরাইল তো খাদিজার সাথে কথা বলবেন না, জিবরাইল তো নবী ছাড়া কারো সাথে কথা বলেন না, নইলে এত বড় সংবাদ নিজেই দিতেন। এত বড় সংবাদ তো আর ছোটখাটো নয়, সংবাদ তো বুখারী মুসলিমের হাদিস, সংবাদ তো আর ছোটখাটো নয়। জিবরাইল নিজেই দিতেন, খাদিজা আল্লাহ তোমাকে সালাম দিয়েছেন, আমিও তোমাকে সালাম দিলাম, এই কথা জিবরাইল নিজেই বলতেন। কিন্তু ফেরেশতাগণ মানুষের সাথে কথা বলেন না নবীগণ ছাড়া। তাই নবীকে বলছেন, ওই যে খাদিজা বাটি হাতে করে আসছে, বাটিতে তরকারি আছে। আসলে প্রথমে বলবেন, খাদিজা
আল্লাহ তোমাকে সালাম দিয়েছেন। তারপরে বলবেন খাদিজা, জিবরাইল তোমাকে সালাম দিয়েছেন। তারপরে বলবেন খাদিজা, তোমার জন্য জান্নাতে একটা ঘর বানানো হয়েছে হীরা মুক্তা মাণিক্য দ্বারা, যেখানে কোনো হইচই নেই। বুখারী মুসলিম। বলেন এবার খাদিজা কে? অত্র মসজিদের মুসল্লি দিনী বোনগুলিকে আমরা খাদিজার মতো মনে করি, গালি দেব মানে? জি না, আপনাকে নিন্দের দৃষ্টিতে দেখিনি। মনে রাখবেন, যেসব নারী বেশরম হয়ে লজ্জা ছাড়াই নগ্ন হয়ে রাস্তাঘাটে ঘুরে, তাকে আল্লাহর নবী বলেছেন শয়তান, তারাই হচ্ছে শয়তানের জাল। সাবধান থাকুন আপনি, সাবধান করেন পরিবার, সাবধান করেন স্ত্রী মেয়েকে। অযথা এইভাবে দিন কাটিয়ে পরিবারকে বেপর্দায় রেখে তাহাজ্জুদ পড়ে সফলতা অর্জন করা যাবে না। প্রতি বছর হজ করে, রমজান মাসে উমরা করে সফলতা অর্জন করা যাবে না। আপনার ইবাদতের আগে আপনার পরিবার রয়েছে। কেন? নিজের কর্ম আগে রাখেন, পরিবার হিসাবে মালিক ওইটাকে তার আগে রাখেন। নিজের কর্ম পরে, ওইটাকে আগে রাখেন, কারণ তার কারণেই জাহান্নামে চলে যাবেন। যদিও আল্লাহ বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা তোমাদেরকে বাঁচাও, পরিবারকে বাঁচাও। নিজে থেকেই সব, তোমাদেরকে বাঁচাও, পরিবারকে বাঁচাও। আমি বলছি পরিবারের কারণে যদি জাহান্নামে যেতেই হয়, তাহলে সেটার উপরে কম দৃষ্টি দিবেন না। বলছিলাম যা, সেটা হলো এই, কেন আল্লাহর নবী বললেন দুনিয়া থেকে বেঁচে থাকো, সাবধান। আল্লাহ বললেন ইয়াউমাইজিন তুহাদ্দিসু আখবারাহা, যেদিন পৃথিবী টপ 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 করে মানুষের সব কথা বলে দিবে। আদম থেকে নিয়ে যত মানুষ এসেছে, যত মানুষ আছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সমস্ত মানুষের জন্য এই জমিন হচ্ছে একটা মোবাইল ফাংশন ব্যতিক্রম। এই জমিন হচ্ছে একটা ব্যতিক্রম মেশিন। কিয়ামত পর্যন্ত কারো কথা বাদ পড়বে না, কারো কর্ম বাদ পড়বে না, সব ধরে আছে। একটা ব্যতিক্রম যন্ত্র পৃথিবী, যা আল্লাহ সেট করে দিয়েছেন, যার উপরে আমি আর আপনি বসবাস করি। খুব কঠিন, কত বড় বিপজ্জনক তা এখন বুঝাতে অক্ষম। যেদিন বিচারের মাঠে আপনি আমি উপস্থিত হব, যেদিন পৃথিবীর টপ 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 করে কথা বলে দিবে, সেই দিন বোঝা যাবে বিপদ কাকে বলে। সেই দিন বোঝা যাবে জমিন আমার কত বড় শত্রু। আল্লাহর নবী বলেছেন তুমি নারী থেকে বেঁচে থাকো, জমিন থেকে বেঁচে থাকো। মাটি একটা আশ্চর্য ধরনের বিপজ্জনক যন্ত্র। মোবাইলে এই সেই কথা বলো না, আটকা পড়ছে, ও কিন্তু কথা ধরে রেখেছে, সময়ে তোমাকে অপমান করে দিবে, এই ভয় আছে। এর চেয়ে ব্যতিক্রম যন্ত্র হচ্ছে মাটি। পৃথিবীর জন্মলগ্নে তাকে রেডি করা হয়েছে, কিয়ামত হয়ে যাবে, সেই দিন তার ক্ষমতা বন্ধ হবে। এর মধ্যে পৃথিবীতে যত মানুষ এসেছে, যত মানুষ আছে, যত মানুষ আসবে, সমস্ত মানুষের কথা ও কর্মকে ধরে রেখেছে ব্যতিক্রম যন্ত্র। আপনাকে আমি কি দিয়ে বুঝাই? তাই তো আল্লাহ বলছেন সেদিন জমিন কথা বলবে। মহান আল্লাহ বলেন আল কারিয়া, মহা দুর্ঘটনা। অমাদ্রাকা মাল কারিয়া, মহা দুর্ঘটনা কি? অমাদ্রাকা মাল কারিয়া। হে মোহাম্মদ, আপনি কি বলতে পারেন মহা দুর্ঘটনা কি? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, যেদিন মানুষ হয়ে যাবে কীট পতঙ্গের নাই। ওই যে রাতে যখন বাল্বটা জ্বলে, তখন কীট পতঙ্গ আসে, লাফ দিয়ে পড়ে। বাড়িতে যখন ল্যাম্প চেরাক জ্বলে, তখন কীট পতঙ্গ আসে, বুঝতে পারেন এটা আগুন, লাফ দিয়ে এসে পুড়ে জ্বলে যায়। তার জ্ঞান বুদ্ধি নেই। মানুষ সেদিন হয়ে যাবে কীট পতঙ্গের নেই, মানুষের বিবেক বিবেচনা থাকবে না। অর্থাৎ কোনুল জিবালু কাল আইনিল মানফুস, সেদিন এই কোটি কোটি মন ওজনের পাহাড়গুলি হয়ে যাবে ধনী তো তোলার নেই। যখন লোকটা তুলা ধনে, তখন এইভাবে মারার সাথে সাথে তুলাটা ছিটকে গিয়ে দূরে পড়ে। কোটি কোটি মন ওজনের পাহাড়গুলি সেদিন ধনী তো তোলার নেই, ছিটকে উপরে চলে যাবে। যার কথা একটু আগে বললাম, পাহাড়গুলিকে চলমান করে দেওয়া হবে। যার কথা একটু আগে বললাম, পাহাড়গুলি ধূলিকণা হয়ে যাবে। যে ধূলিকণা রোদ্রের আলো না থাকলে দেখা যায় না, পাহাড়ের অবস্থা কি হবে, মানুষের অবস্থা কি হবে। সম্মানিত মসজিদের দিনী মুসল্লি ভাই, আমি আপনাকে সংক্ষিপ্তভাবে দেখাচ্ছিলাম কিয়ামতের বাস্তব অবস্থা। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ ওয়াহদা, আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামা আলা আরজিন বাইজা, যেদিন মানুষকে একত্রিত করা হবে সমতল সাদা জমিনের উপরে। জমি হবে সমতল, জমিনের আকৃতি হবে সাদা। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইদাল আরজু মুদ্দাত, যেদিন পৃথিবীকে সম্প্রসারিত করা হবে, এখন বর্তমানে যত বড় পৃথিবী তার চেয়ে কত কোটি গুণ পৃথিবীকে বড় করা হবে তা মানুষ জানে না। সেদিন সাগর থাকবে না, নদী নালা থাকবে না, সারা পৃথিবী হবে সমতল সাদা জমিন। সারা পৃথিবী হবে সমতল সাদা জমিন। আর মানুষ কবর থেকে বের হয়ে এনসেলুনা, সবাই ছুটে যাবে একদিকে, কোথায় যেন সব লক্ষ্য দেশের দিকে, নগ্ন হয়ে পরনে কাপড় নেই, ছুটে চলে যাচ্ছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামা হুফাতান ওরাতান গোরলান, বিচারের মাঠে মানুষকে একত্রিত করা হবে খালি পায়ে, নগ্ন অবস্থায়, খাতনাবিহীন। কোনো মানুষের খাতনা করা থাকবে না। জন্মসূত্রে যেভাবে হয় খাতনাবিহীন, মুসলমানিবিহীন। খাতনা বুঝেন কিনা? আরে খাতনা বুঝি না মানে অনুষ্ঠান তো বুঝি। খাতনা বুঝি না কে বলে? ঢাকায় বসবাসকারী ব্যবসায়ী মানুষ, অনেক টাকার ব্যাপার। খাতনা করতে, অনুষ্ঠান করতে একটুকু ভারী লাগে না। অনুষ্ঠান করি আমরা। খাতনার অনুষ্ঠান হারাম, কাবিরে গুনাহ। ফকির নাই, ফকির নাই দেশে, ফকির নাই, ফকিরকে টাকাটি দিয়ে দিন। খাতনার অনুষ্ঠান মানে অনুষ্ঠান করতে হবে ছেলে মেয়ের বিবাহ দিয়ে অলিমায়। অলিমা হলো অনুষ্ঠান। দেশবাসীকে, এলাকাবাসীকে খাওয়াতে হবে, কোটি কোটি টাকা খরচ করতে হবে অলিমায়। ছেলের বিবাহ দিয়েছেন, দেশবাসীকে, সারা পুরাতন ঢাকার লোককে খাওয়ান। খাতনার অনুষ্ঠান আবার কি? খাতনা ছেলের করতে হবে, বাপের জিম্মেদারি। কে করে? ওই একটু করে দাও তো কাজটা গো, কাহিনী শেষ। বাজারে যেমন গেছিলেন তরকারি কিনতে, এটা যেমন একটা কাজ, খাতনা করা তেমন একটা কাজ। এর সাথে আবার অনুষ্ঠান আসলো কোথা থেকে? এ আবার বিবেচনায় আসলো কি করে? এই হিসাব আবার মাথায় আসলো কি করে? আকিকা দিতে হয় কবে? 7 দিনের দিন। বাপের জিম্মেদারি, তরকারি কিনতে গেছে বাজারে, এই কাজটা যেমন, তাই 7 দিনের দিনে একটা ছাগল কিনে নিয়েছে, 2টা ছাগল কিনে নিয়েছে, জবাই করে দিয়েছে, এই কাজটা তেমন। এর সাথে আবার অনুষ্ঠান আসলো কি করে? সবকিছু হবে কুরবানি কিনতে গিয়ে। কোরবানি কোনো দামি, কোরবানি কোনো দেখে, কোরবানি কোনো হৃষ্টপুষ্ট, কোরবানি কোনো টাকা দিয়ে। টাকা খরচ হবে সেখানে, মনের ফুর্তি থাকবে সেখানে, আনন্দ থাকবে সেখানে, মানুষজনকে খাওয়াবে সেখানে, ফকির মিসকিনকে খাওয়াবে সেখানে। আল্লাহ তো পথ করেছেন, আপনি এখানে আসলেন কেন? এই বুদ্ধি কে দিল? এই বুদ্ধি পরিস্থিতি দিয়েছে। খাতনা বুঝি না মানে বলেন কি আব্দুল রাজ্জাক সাহেব? খাতনা খুব ভালো বুঝি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিচারের মাঠে মানুষকে একত্রিত করা হবে খাতনাবিহীন, নগ্ন করে। কারো পরনে কাপড় থাকবে না, পুরুষ নারী। কারো পায়ে জুতা স্যান্ডেল থাকবে না, খালি পায়ে। খালি পায়ে, খাতনাবিহীন, নগ্ন অবস্থায়। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বলেন কি আপনি? মানুষ উঠবে নগ্ন অবস্থায়, ইয়ানজুরু বাযুহুম ইলা বায, একজন আরেকজনের দিকে তাকিয়ে দেখবে। তো এটা হয়? পুরুষ নারী অলঙ্গ অবস্থায় একত্রিত হবে, এটা হয় কি করে? তখন আল্লাহ রাসূল বলছেন, আয়েশা, আমরা আসাদ্দু মিন যালিকা ইয়ানজুরু বাযুহুম ইলা বাযিন, বলো কি তুমি মানুষ একজন আরেকজনকে তাকিয়ে দেখবে? কিয়ামতকে তুমি এমন মনে করো? কিয়ামত এর চেয়ে লক্ষ কোটি গুণ আশ্চর্য ধরনের বিপদ, যেখানে মানুষ কি পড়ে আছে এটা দেখার মতো কোনো পরিবেশ গতি থাকবে না। কি বলো তুমি? কিয়ামতের চেয়ে, স্বাভাবিক অবস্থার চেয়ে কয়েক কোটি গুণ বেশি ভয়াবহ। আল্লাহ রাসূল বলেছেন, মা রাইতু মানজারান কাত্তাল কাবরা আফজা মিনহু, আমার জীবনে আমি দেখিনি কোনো আশ্চর্য দৃশ্য যেটা কবরের চেয়ে আশ্চর্য হতে পারে। পৃথিবীতে যত দৃশ্য ঘটেছে, যত দৃশ্য ঘটছে,
কিয়ামত পর্যন্ত যত দৃশ্য ঘটবে তার চেয়ে আশ্চর্য ব্যতিক্রম দৃশ্য হচ্ছে কবর। মারাইতু মানজারান কাত্তাল কাবর আযমিন হো, আমার জীবনে দেখিনি কোনো দৃশ্য যেটা কবরের চেয়ে আশ্চর্য হতে পারে। কবর যত আশ্চর্য, কিয়ামত তার চেয়ে কয়েক কোটি গুণ বিপজ্জনক আশ্চর্য। কি দিয়ে বুঝাতে পারি আপনাকে কিয়ামত কি জিনিস? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইউসারু নাসু ইয়াউমাল কিয়ামা হুফাতান ওরাতান গোরলান, মানুষকে নগ্ন অবস্থায় খালি পায়ে একত্রিত করা হবে উলঙ্গ অবস্থায়। তখন একজন মহিলা বলল, এরা বাজুন এলা বাজিন, আল্লাহ রাসূল একই কথা, একজন মানুষ আর একজন মানুষকে দেখবে না, কেউ কাউকে দেখবে না? তখন আল্লাহ রাসূল বলেন, ইয়া ফুলানা, এই মহিলা শোনো, লিকুল্লি ইয়াউমিন শাআনু ইউগনিহি, সেই দিন প্রত্যেকটা মানুষের একটা বিপদ থাকবে। বলো কি তুমি, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, মানুষ ছুটে পালাবে তার ভাই থেকে, ছুটে পালাবে তার মা থেকে, ছুটে পালাবে তার বাপ থেকে, ছুটে পালাবে তার ছেলে মেয়ে থেকে, ছেলে মেয়েকে দেখে খালি জীবন নিয়ে ছুটে পালাবে এই বাবারকে। এ কথা আল্লাহ বলছেন। বলেন আপনাকে আমি কি দিয়ে বুঝাই কিয়ামত কি জিনিস? কি দিয়ে আপনাকে আমি বুঝাতে পারি কিয়ামত কত কঠিন? কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। মিকদাদ ইবনে মাদি কারাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুদনা শামসু ইয়াউমাল কিয়ামা কামিকদারে মাইলিন মিনান নাস, বিচারের মাঠে সূর্যকে টেনে আনা হবে। তাহলে যেই সূর্য ভেঙে নষ্ট হয়েছে, যেই সূর্যের আলো নষ্ট করে দেওয়া হয়েছে, সেই সূর্য বিচারের মাঠে আবার আসবে। এটা একটা পরিস্থিতি। বিচারের মাঠে সূর্যকে আবার নিয়ে আসা হবে। সূর্য থাকবে মানুষের মাথার 1 মাইল উপরে, অর্ধ হাত উপরে থাকবে, কথাটি মিথ্যে। 1 মাইল উপরে থাকবে। ওয়ান্নাস ফি আরাকিহিম আলা কদরি আমালিহিম, মানুষ থাকবে তার ঘামের মধ্যে পাপ অনুযায়ী। যার যেমন পাপ সে তেমন ঘামে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মিনহুম মা ইয়াকুনু ইলা কাবাইহি, কারো কারো ঘাম হবে টাকনু পর্যন্ত। অমিনহুম মা ইয়াকুনু ইলা রুকবাতাইহি, কারো কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত। অমিনহুম মা ইয়াকুনু ইলা হাকওয়াইহি, কারো কারো ঘাম হবে নাভি পর্যন্ত। অমিনহুম মা ইয়াকুনু ইলা তারকুয়াতিহি, কারো কারো ঘাম হবে নাক গলা পর্যন্ত। মানুষের ঘাম যদি গলা নাক পর্যন্ত হয়, তাহলে আপনাকে আমি কি দিয়ে বুঝাবো কিয়ামত কি জিনিস? এমন কি ভাষা হতে পারে যেটা দিয়ে আপনাকে আমি বুঝাতে পারি যে এ হলো কিয়ামতের অবস্থা? মানুষের ঘাম যদি নাক পর্যন্ত হয়, তাহলে আপনাকে আমি কি দিয়ে বাস্তব বুঝাতে পারি যেটা কিয়ামত কি জিনিস? শুধু এতটুক বলে বুঝাতে পারবো, কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। এই ছাড়া আর কি দিয়ে আপনাকে আমি বুঝাতে পারি? আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা তারাউনাহা তাজহালু কুল্লু মুরজিয়াতিন আম্মা আরজাত, সেই দিন যেসব মহিলাদের পেটে বাচ্চা ছিল, যেসব মহিলারা বাচ্চাকে দুধ খাওয়াতো, তাজহালু কুল্লু মুরজিয়াতিন আম্মা আরজাত, তাজাউ কুল্লু হামলিন যাতে হামলিন হামলাহা, যেই দিন মহিলারা বাচ্চাকে দুধ খাওয়াতো, কখন বাচ্চা কোল থেকে পড়ে গেছে বুঝতে পারবে না। যেসব মহিলাদের পেটে বাচ্চা ছিল, কখন বাচ্চা প্রসব হয়ে পড়ে গেছে সে বুঝতে পারবে না। অতারের নাসা শোকারা, আর আপনি দেখবেন মানুষকে মদ পান করা। ওয়ালাকিন লাইসা বিশোকারা, তবে তারা মদ পান করেনি। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, তবে বিচারের মাঠের অবস্থা খুবই কঠিন, বিচারের মাঠের শাস্তি খুবই কঠিন, বিচারের মাঠের শাস্তি খুবই কঠিন। এই জন্য মানুষকে মনে হবে মানুষ বিবেক হারিয়েছে। যেই মহিলার পেটে বাচ্চা ছিল, কখন বাচ্চা প্রসব হয়েছে, যেই মহিলার কোলে বাচ্চা ছিল দুধ খাচ্ছিল, কখন বাচ্চা পড়ে গেছে, বলেন তো আপনাকে আমি কি দিয়ে বুঝাবো বিচারের মাঠ কেমন? কি দিয়ে আপনাকে আমি বুঝাতে পারি যে বিচারের মাঠ এরকম? কি পথঘাট দিয়ে বুঝাতে পারি?
এইটা একটা অবস্থা, সবাই দৌড়িয়ে যাবে উলঙ্গ অবস্থা, এটা একটা অবস্থা। সর্বপ্রথমে যাকে কাপড় পরানো হবে তিনি হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। যারা ব্যাখ্যা করছে তারা ভুল করছে। ইব্রাহিম আলাইহিস সালামের এটাই মর্যাদা যে সর্বপ্রথম তাকে কাপড় পরানো হবে। তবে আল্লাহ রাসূল বলেছেন বিচারের মাঠে আমার চেতনা বেশি আগে হবে। আমার চেতনা ফিরলে আমি দেখব যে মূসা আলাইহিস সালাম আল্লাহর আরশ ধরে ঝুলন্ত অবস্থায় আছেন। আমি তখন বলতে পারছি না যে মূসা বিচারের মাঠে অজ্ঞান হয়েছিলেন কিনা। একবার তো তিনি তুর পাহাড়ে অজ্ঞান হয়েছিলেন, তো সেটাই কি শেষ? না, তিনি অজ্ঞান হননি, তিনি অজ্ঞান হননি এই কথা তিনি বলবেন, তবে তার চেতনা আগে ফিরবে। তবে মূসা আলাইহিস সালাম অজ্ঞানের মধ্যে কিনা তা তিনি বলছেন না। তাহলে তার নিজস্ব অবস্থা তিনি বুঝতে পারছেন না। সম্মানিত মসজিদের মুসল্লি, ফাআম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, যার নেকির পাল্লা হালকা হবে, ফাউম্মুহু হাবিয়া, তার থাকার জায়গা হবে জাহান্নাম। সেদিন সবাই ফেল ফেল করে চেয়ে থাকবে আমার যে কি হয়, দাঁড়ির অবস্থা কি হয়। তাহলে এইটা একটা পরিস্থিতি। আল্লাহ তাআলা বলেছেন যাকে খাতা ডান দিক থেকে দেওয়া হবে ডান হাতে সে তো ধন্য, আর যার বাম হাতে খাতা দেওয়া হবে সে তো জাহান্নামী। খাতার সময় তো চেয়ে থাকবে মানুষ কোন হাতে যে ডান হাত হয়, কোন হাতে যে খাতা হয়, কোন হাতে যে খাতা হয়। দেওয়ার সাথে সাথে বলা হবে ইকরা কিতাবাক, নেও পড়ো, তোমার কর্ম নিজেই তুমি পড়ো, নেও পড়ো, তোমার কর্ম নিজেই তুমি পড়ো। তখন আপনি বলবেন, পড়বেন আর বলবেন মালে হাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা, কি আশ্চর্য ধরনের খাতা, জীবনে যা কিছু করেছি সবই লেখা আছে, ছোট বড় একটাও ছাড়া নেই। সেই দিন কি হবে? এক একটা পরিস্থিতি এক এক রকম। এটা একবার পড়তে বলা হবে, নিজের কর্ম সবাইকেই পড়া লাগবে। আরবি জানলেও পড়তে পারবেন, আরবি না জানলেও পড়তে পারবেন। আশ্চর্য ধরনের খাতা। অন্য জায়গাতে আল্লাহ তাআলা বলছেন মিসকালা যারাতিন খাইরাই ইয়ারা, মিসকালা যারাতিন শাররাই ইয়ারা। বিন্দু মাত্র যদি পাপ করে থাকেন দেখানো হবে, বিন্দু মাত্র যদি নেকি করে থাকেন দেখানো হবে। এবার সব পাপ তুলে ধরা হবে। টিভি দেখে অভ্যাসী আছেন তো অসুবিধা হবে না, সব টিভির পর্দার মতো সব তুলে ধরা হবে। সেদিন বোকা ছেলে তোমার ভাবি সহ তোমাকে ধরা হবে, সেদিন তোমার কি হবে? কথা তো মেনে চলতে চাও না, বোকামি তো মাথা থেকে ত্যাগ করো না, দিনরাত তো মোবাইলের প্রেমের গল্প করো, জেনায় লিপ্ত হও। এই অবস্থায় দেখানো হবে, সেদিন তোমার কি হবে? বান্ধবীর সাথে একবারে এইভাবেই দেখানো হবে। একে তো মাটিতে বলবে, ওইভাবে দেখানো হবে। দেখানোর পরে তুমি কিছু বলবা না, কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা বলছেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমি মুখ সিলাই করে দিব, হাত কথা বলবে, পা বলবে হাত তুমি যা বলেছ ঠিক বলেছ। জীবনের সব কথা বলবে। বিষয়টা কেমন হবে দেখেন তো। তাহলে হাতও বিরুদ্ধে, পাও বিরুদ্ধে, মুখে মুখ সিলাই করা আছে। অন্য জায়গাতে বুখারী মুসলিমের হাদিসে এসেছে আল্লাহ তাআলা চামড়াকে, এই অঙ্গ প্রত্যঙ্গ আঙ্গুলগুলিকে বলবেন আনতে কি বলো, কথা বলো, হাত কথা বলো, চামড়া কথা বলো। তখন সব যখন বিরুদ্ধে কথা বলবে তখন আপনি বলবেন দূর হ, তোকে কত ভালোবেসে কত কিছু করলাম, দেখি তুই আজকে বিরুদ্ধে। শুধু আত্মার বিরুদ্ধে, সব আপনার আত্মার বিরুদ্ধে, শুধু খালি আত্মা আপনার পক্ষে, সব কিছু আপনার বিরুদ্ধে। তা আত্মা আপনার কি করতে পারে? সবই যদি বিরুদ্ধে যায়, হাত বিরুদ্ধে, পা বিরুদ্ধে, আপনার চামড়া বিরুদ্ধে, আপনার অঙ্গ প্রত্যঙ্গ সব আপনার বিপক্ষে, তো আপনার আত্মা একাই কি করতে পারে? আপনার আত্মা কিছু বলার সুযোগ থাকবে না, মুক্ত সিলাই করা আছে। কি দিয়ে আপনি বলবেন? কি দিয়ে বুঝায় আপনাকে আমি বিচারের মাঠ কি জিনিস? সম্মানিত মসজিদের মুসল্লি, এক একটা পরিস্থিতি এক এক রকম। মানুষকে পুলসিরাতের উপর দিয়ে, ওটা ঠিক কথা, বুখারী মুসলিমের হাদিস। চুলের মতো সরু রাস্তা থাকবে, রাস্তার দুই দিকে কালা লিপ সেট করা থাকবে, লোহার বাঁকা আকড়া। অনেক অনেক দিন আগে আপনাদের বাড়ির পাশে ছিল ইদারা কুয়া, ইদারাতে বালতি পড়ে গেলে
বালতিটা উঠানোর জন্য এরকম বাঁকা একটা আঁকড়া করা ছিল লোহার, এইভাবে ঘোরানোর পরে টান দিলে বালতিটা উঠে আসতো। এইরকম ভাবে বাঁকা আঁকড়া করা থাকবে সেই রাস্তাটা চুলের মতো সরু, মানুষ পার হবে বিদ্যুতের মতো, মানুষ পার হবে ঘোড়ার দৌড়ে, মানুষ পার হবে উটের দৌড়ে, মানুষ পার হবে স্বাভাবিকভাবে। দুই দিকে পাপী হলে আটকা পড়ে নিচে পড়ে যাবে, এটা জাহান্নার উপর রেডি করা থাকবে। এটা একটা অবস্থা। আপনাকে আমি কত অবস্থা বুঝাই, কিয়ামতের মাঠের অবস্থা বলতে বলতে বহু সময় লাগবে। আমি আরো দু একটা অবস্থা আপনার সামনে পেশ করি। সম্মানিত মসজিদের মুসল্লি, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন রাজুলিন ইল্লা ইয়াতাকাল্লামু রাব্বুহু মাহু। বিচারের মাঠে প্রত্যেক মানুষের সাথে আল্লাহ কথা বলবেন। বিচারের মাঠে প্রত্যেক মানুষের সাথে আল্লাহ কথা বলবেন। লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজুমান। আপনার মাঝে আর আল্লাহর মাঝে কোনো দোভাষী থাকবে না। ওয়ালা হিজাবুন ইহজাবুহু। আপনার মাঝে আর আল্লাহর মাঝে কোনো অন্তর আড়াল থাকবে না, আড় থাকবে না। আপনি ওইদিকে এইদিকে আল্লাহ মধ্যে একজন আর একজনকে দেখতে পাবে না, এরকম কোনো ব্যাপার থাকবে না, কোনো অন্তরাল আড় থাকবে না, মুখামুখি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফায়ানজুরু আয়মানা মিনহু। ওই সময়তে সে তার ডান দিকে লক্ষ্য করবে। ফায়ারা মা কাদ্দামা মিন আমালিহি। তার জীবনের সব কর্ম দেখতে পাবে, ওই যে সব কর্ম, ওই যে। ফায়ানজুরু আসআমা মিনহু। তারপরে বাম দিকে লক্ষ্য করবে। ফায়ারা মা কাদ্দামা। যা দেখলো ডানে তাই দেখবে বামে, যা দেখলো ডানে তা দেখবে বামে। সুম্মা ইয়ানজুরু তিলকা ওয়াজহিহি। এরপর সামনের দিকে দেখবে জাহান্নাম। মুখের উপরে আল্লাহ, সামনে জাহান্নাম। এই হলো বিচারের একটা পরিস্থিতি। কোনটা পরিস্থিতি আপনার সামনে আমি পেশ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজুলু কাদামা বানি আদম হাত্তা ইসআলান খামস। আদম সন্তানের পাকে নড়তে হিলতে দেওয়া হবে না। পাঁচটা জিনিস জিজ্ঞাসা করার পূর্বে এই সময় আল্লাহ মুখামুখি পাঁচটা জিনিস জিজ্ঞাসা করবেন। আন উমরিহি। পুরো বয়স বুঝিয়ে দিতে হবে। জন্মের দিন থেকে নিয়ে মরা পর্যন্ত যা কিছু করেছেন সম্পূর্ণ বুঝাতে হবে। অন স্বাভাবিকই যৌবন জীবন বুঝাতে হবে। যৌবনে মানুষ জেনা করে, যৌবনে মানুষ অন্ধভাবে টাকা ইনকাম করে, এটা খুবই কঠিন। এই জন্য যৌবন জীবন বুঝাতে হবে। ওয়ান মালিহি আইনা ইকতাসাবাহু। টাকা বুঝাতে হবে কোথায় ইনকাম হয়েছে, ইনকাম বুঝাতে হবে ইনকামের পথগুলি কোথায় কোথায়। অফিমান ফাকাহু। টাকা কোথায় খরচ হয়েছে সেটাও বুঝাতে হবে। 31st নাইটে পটকা ফুটাও বেটা, ফাইজলেমে করো ধর্মের সাথে। টাকা আছে সেই জন্য এইভাবে চলো। শুনেন আপনি আমার দিনী ভাই, আপনাকে তুচ্ছ করে দেখার আমাদের কোনো সুযোগ নেই। আপনাকে মূল্যায়ন করি। আপনি নোংরা চরিত্র ত্যাগ করুন। আপনি অন্যায়ভাবে অবৈধভাবে টাকা খরচ করে কি দেখাতে চাচ্ছেন? আপনার বিচার একদিন হবেই। সব টাকা বুঝাতে হবে বিচারের মাঠে। আপনাকে দিনী ভাই বলে বলছি, আপনি সতর্ক হন। সতর্ক হওয়া আপনার একান্ত জরুরি, হতেই হবে। টাকা কোথায় ব্যয় হয়েছে সেটা বুঝাতে হবে। অন ইলমিন মা আমিলা। হুজুরকে বুঝাতে হবে তার বিদ্যে। হুজুর আমাকে বলছে, আব্দুর রাজাক সাহেব, আমি কোরআন পড়ে আপনার বাপের কবরে বক্সে দিয়েছি। আরে ব্যাপারটা কি? আল্লাহর নবী বলেছেন যে কোরআন মাজিদ পড়বে সে অক্ষর প্রতি 10 নেকি পাবে। তো কোরআন আপনি পড়লেন, নেকি আপনার হলো, তা আপনি আমার বাপের কবরে বক্সালেন কি করে? হুজুর বুঝতে পারেনি এটা কত বড় অপরাধ। হুজুরের প্রত্যেকটা কথা কর্মের বিচার হবে খুব কঠিন ভাবে। আপনারা জানেন জাহান্নাম উদ্বোধন হবে 3 শ্রেণীর মানুষ দিয়ে। তার এক শ্রেণীর মানুষ হলেন হুজুর, তার এক শ্রেণীর মানুষ হলো দানশীল, তার এক শ্রেণীর মানুষ হলো শহীদ। দান যখন গোপনে করলেন, আব্দুর রাজাক সাহেবের টাকাটা থাকলো আপনার প্রতিষ্ঠানের জন্য, এখন আর কবরে শাস্তি হবে না। দেখুন কত পাওয়ারফুল জিনিস। আব্দুর রাজাক সাহেব একটু বলে দিন, এই টাকাটা থাকলো একটু বলে দিন তো যে অমুক দিয়েছে, এবার আর জান্নাত হবে না, এখন জাহান্নাম। সে পরিশ্রম আপনার আছে, বিপদও আপনার আছে। কত যে সূক্ষ্ম ইসলাম। সম্মানিত দিনী মসজিদের ভাই, মসজিদের মুসল্লি দিনী ভাই, দেখুন এলকা ইব্রাহিম আবাহু আজার।
বিচারের মাঠে ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপের সাথে সাক্ষাৎ করবেন। ওয়ালা ওয়াজে আজর কাতারুন কাবারাতুন, ওই সময়ে আজর বাপের মুখখান থাকবে মলিন, ধুলোই মলিন। সেই দিন ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আলাম আকুল্লাক, আল্লাহ তা আসেনি, আপনাকে আমি বলিনি যে আপনি আমার নাফরমানি করিয়েন না? কতবার বলেছি। তখন বাপে বলবে, আল ইয়াউমা লা আসিকা, বেটা আজ তোমার নাফরমানি করব না, আজকে যা বলবে সেটাই মেনে নিব। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আল্লাহুম্মা ইন্নাকা ওয়া'আদানি, হে আল্লাহ তুমি আমার সাথে ওয়াদা করেছো, আল্লাহ তুখজিনি ইয়াউমাল কিয়ামা ইয়াউমা ইউবাসুন আইয়ুখিজিনা আযমিন আবিল আবাদে, তুমি আমার সাথে ওয়াদা করেছো ইব্রাহিম, তোমাকে আমি বিচারের মাঠে অপমান করব না। আজকে আমার পিতা জাহান্নামে যাবে, আমি জান্নাতে যাব, এর চেয়ে বড় অপমান কি হতে পারে? আল্লাহ তুমি আমার সাথে ওয়াদা করেছো ইব্রাহিম, তোমাকে আমি বিচারের মাঠে অপমান করব না। আজকে আমার পিতা জাহান্নামে যাবে, আমি জান্নাতে যাব, এর চেয়ে বড় অপমান কি হতে পারে? আল্লাহ তুমি আমার সাথে ওয়াদা করেছো ইব্রাহিম, তোমাকে আমি বিচারের মাঠে অপমান করব না। আজকে আমার পিতা জাহান্নামে যাবে, আমি জান্নাতে যাব, এর চেয়ে বড় অপমান কি হতে পারে? তখন আল্লাহ তাআলা বলবেন, ইব্রাহিম ইন্নী হাররামতুল জান্নাত আলাল কাফিরিনা, যারা আমার নবীকে মানেনি তারাকে আমি জান্নাতে দেব না, তোমার বাপ হলেও। যারা আমার নবীকে মানেনি মানে তোমাকে মানেনি, যারা আমার নবীকে মানেনি তাদেরকে আমি জান্নাতে দেব না। তোমাকে মানেনি যেই, তোমার বাপ তোমাকে মানেনি, তোমার বাপকে আমি জান্নাতে দেব না। ইব্রাহিম আলাইহিস সালামের বাপ মা জান্নাতে যাবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাপ মা জান্নাতে যাবে না। তাদের ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইব্রাহিম আলাইহিস সালাম মুখ খুলতে পাবেন না, মুখ খোলা নিষেধ করে দিয়েছেন আল্লাহ। অসম্ভব, তোমরা তোমাদের বাপ মায়ের জন্য কিছু বলতে পারো না, বলাই বন্ধ। ভালো মন্দ কি হবে না হবে বলাই নাকচ করে দিয়েছেন আল্লাহ তাআলা। এর নাম হচ্ছে নবীকে মানা। মানুষ তো বুঝে না, এমনি খায় পায়খানা করে দিন কাটাই। নবীকে কিভাবে মূল্যায়ন করতে হবে এইটা মানুষ হিসাব নিকাশ করে না, শুধু মুসাফা করে বুকে হাত দিয়ে চুমা মারলে মনে করছে নবীকে সম্মান করা হলো। জি না, নবীর নীতিতে নবীকে মানা হচ্ছে সত্য সত্য মূল্যায়ন করা। সম্মানিত মসজিদের মুসাল্লি, আলোচনার শেষের দিকে এসে বলছি, বিচারের মাঠ আপনাকে কি দিয়ে বুঝাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আখাজা আরজান আও শাইআন মিনাল আরজে, কেউ যদি একটা জমিন জোর করে দখল করে, একটা বাড়ি 1 শতক জমি একটু কিছু জোর করে দখল করে, ফাকাল্লাফুহু আইয়াফিরা ইয়াউমাল কিয়ামা, বিচারের মাঠে আল্লাহ তাকে বলবেন এই জমিটা তুমি খনন করো, খুঁড়তে থাকো, হাত্তা ইয়াবলা গেলা সাবে আরজ, খুঁড়তে খুঁড়তে খনন করতে করতে যখন 7 নাম্বার জমিনে পৌঁছবে, ফায়ুতাও কলা অনুকেই, তখন এই জমিনটা তুলে তার কাঁধে আল্লাহ চাপিয়ে দিবেন। এরপরে বলবেন যে তুমি এখন হাঁটো। এর আগের বাক্য বুঝেন, একটা জমিনের মোটা হলো 500 বছরের পথ। রাসূলের যুগে একটা দ্রুতগামী ঘোড়া 500 বছর দৌড়ালে যা যেত, একটা জমিনের মোটা তত। বর্তমান যুগে একটা দ্রুতগামী বিমান 500 বছর উড়ে গেলে যত যাবে, একটা জমিনের মোটা তত। 50,000 বছর পরে সবচেয়ে দামি বিমান হবে যেটা, সেইটা 500 বছর উড়ে গেলে যত যাবে, একটা জমিনের মোটা তত। তাহলে 7টা জমিনের মোটা হলো 5 7 3500 বছরের পথ। কত পথ হবে আপনাকে কি দিয়ে বুঝাই? এইভাবে মানুষটা খুঁড়তে খুঁড়তে খনন করতে করতে শেষ পর্যন্ত যাবে। কত দিন করবে আল্লাহই ভালো জানে। এরপরে এটা তার কাঁধে তুলে দেওয়া হবে, কত দিন কাঁধে নিয়ে ঘুরবে সেই কথা কে জানে। আল্লাহ রাসূল বলছেন যে যে যা আত্মসাৎ করবে সেটা তার কাঁধে তুলে দেওয়া হবে। গরু, টিন, গমের বস্তা, টাকা পয়সা, মানুষজন সব সবার কাঁধে তুলে দেওয়া হবে, আর সবাই ঘুরবে। আর সব যত হেড মাওলানা, হেডমাস্টার, প্রিন্সিপাল, ভাইস চ্যান্সেলর, এমপি, মন্ত্রী, মেম্বার, চেয়ারম্যান, যে যত বড় জাতির সাথে গাদ্দারি করেছে তার পতাকা তত বড় হবে পিছনে। যত বড় গাদ্দার তত বড় পতাকা, সবার পিছনে পতাকা পুঁতে দেওয়া হবে। বুখারী মুসলিম। আপনাকে আমি বলিনি, আপনার মনে নাই? একদিন বলছিলাম চেয়ারম্যান সাহেব যদি জানতো দায়িত্ব কি জিনিস, তাহলে 1 ঘন্টার মধ্যে জাতির সামনে দাঁড়িয়ে বলতো আমার ভুল হয়েছে, আমি আর দায়িত্ব পালন করব না। আমার বাপের জমি আছে ঢাকা শহরে 3 শতক, ওখানে একটা দোকান করে বাকি জীবন কাটাবো, আমি গেলাম, আসসালামু আলাইকুম। ও কিন্তু জানে না বিষয়টা কত জটিল, কত যে জটিল। আপনাকে আমি কি দিয়ে বুঝাই? সম্মানিত মসজিদের মুসাল্লি, আল্লাহর নবী বলেছেন গরিব মানুষ ধনী মানুষের 500 বছর আগে জান্নাতে যাবে। তো একদিন সমান হলো 50,000 বছর।
তাহলে 500 বছর সমান কতদিন হলো? কিয়ামতের মাঠ কতদিন চলবে কে জানে? একদিন সমান হলো 50,000 বছর। গরিব মানুষ চলে যাবে 500 বছর আগে, তাহলে এর বিচার কত দিন হতে থাকবে? লোকটা জমিনটা কতদিন যাবৎ খনন করবে? এরপরে কতদিন কাঁধে নিয়ে ঘুরবে? এরপরে জাহান্নাম জান্নাত হবে। আপনাকে আমি কি দিয়ে বুঝাই কিয়ামত কি জিনিস? অক্ষম, যা দু একটু টুটা ফাটা বুঝি তা বুঝানোর চেষ্টা করলাম। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কি দিয়ে বুঝাই আপনাকে আমি কিয়ামতের মাঠ কত কঠিন? সম্মানিত মসজিদের মুসল্লি, আজকে নীতি পরিবর্তন করে, অবস্থা পরিবর্তন করে, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে মূল্যায়ন করে বাকি জীবন চলার চেষ্টা করুন। জরুরি। কালকে কাউকে বুঝাতে পারবেন না, কালকে বলতে পারবেন না আমার সামনে কেউ কিছু বলেনি, বললে সতর্ক হতাম। সেই সুযোগ যেহেতু হারিয়ে যাচ্ছে, কাজে প্রস্তুতি নেন। আল্লাহ আমাকে আপনাকে বুঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি সর্বশক্তিমান, তোমার দয়ার অভাব নেই। আমরা মানুষ, আমাদের ভুল ত্রুটি হবে, এ কথাই ঠিক। তোমার কাছে একটু দয়ার আশাধারী, তুমি একটু দয়া করো, আল্লাহুম্মা আমিন। তোমার কাছে না হয় আমরা আবারও সাক্ষ্য দিচ্ছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই। আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহ রাসূল। তোমাকে এক বলে স্বীকৃতি দিয়ে, তোমার নবীকে নবী বলে স্বীকৃতি দিয়ে বলছি, আমরা মানুষ, আমাদের ভুল ত্রুটি হতেই পারে। আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ বাড়িতে হাসপাতালে আছি তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে বিশেষ দয়া দিয়ে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। আন্তরিকভাবে জুমার খুতবায় তোমার দরবারে এই আবেদন পেশ করছি, তোমার রহমতের অভাব নাই,